আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটা জিনিস নোট রাখতে চাচ্ছি, এটা থাক। তো সবাই আমরা সব কিছু ভুলে যাই। তো তো আমার মনে হয় এই জিনিসটা মানে মেমোরাইজ করে রাখা উচিত। আহ, পৃথিবীর আমি দুইটা পার্টে বলতেছি, একটু ছোট করে বলতেছি। পৃথিবীর কোনো দেশে, হ্যাঁ পৃথিবীর কোনো দেশে আহ, এত স্টুডেন্ট, এত ছাত্র, 1500 স্টুডেন্ট, ঠিক আছে? মানে হাসিনা যাদেরকে মারছে, যার হুকুমে তাজুল ইসলাম বলছে যে 1500 খুনের দায়ভার ওনাকে নিতে হবে। তো এই যে 1500 স্টুডেন্ট, মানে আই মিন স্টুডেন্ট, জাস্ট আমি ইয়ার কথা বলতেছি না। এত স্টুডেন্ট কখনো কোনো সরকার পৃথিবীর কোনো দেশে হত্যা করে নাই, স্টুডেন্ট হত্যা করে নাই। এটা জরিপ করা হয়েছে, তারপরে হচ্ছে এটা নিয়ে আপনার গবেষণা করা হয়েছে। তো আমার মনে হয় এটা ইন্টারন্যাশনালি তো জিনিসটা পাবলিশড হয়েছে। আমি আবারও বলি, পৃথিবীর কোনো দেশে এত স্টুডেন্ট মানে ইতিহাসে রেকর্ড নাই। উইথ বাংলাদেশ প্রিভিয়াস অকারেন্স, মানে কোনো ঘটনা নাই যে এত 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 মানুষ মারা হয়েছে, বুঝছেন? আমি জাস্ট এটাই বলে বোঝাতে চাচ্ছি যে কোনো অকারেন্সে কোনো দেশে এইভাবে কোনো সরকার এইভাবে কোনো কাউকে এইভাবে মারে নাই। আচ্ছা, আমার এটা বলার পিছনের উদ্দেশ্যটা হচ্ছে, আওয়ামী লীগকে যে ব্যান করা হয়েছে, ব্যান তো আসলে করা হয় নাই, দলকে করা হয় নাই, তার কার্যক্রম ব্যান করা হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আজকে থেকে মানে অনলাইনে কোনো কিছু দেওয়া, ঠিক আছে, মানে মানে আওয়ামী লীগকে নিয়ে কোনো কিছু স্লোগান দেওয়া, কোনো কিছু পোস্ট করা, বিদেশ থেকে কিছু বলা, তারপর মনে করেন যে যা আছে যাবতীয় কাজকর্ম আওয়ামী লীগ সম্পর্কে যাবতীয় কার্যাবলী যা আছে সব কিছু নিষিদ্ধ করা হয়েছে আইনের আওতায়। আগে পুলিশের হাতে কোনো পেপারস ছিল না, দ্যাটস ওয়াই আপনাকে গ্রেফতার করতে পারে নাই। কিন্তু এখন কিন্তু পুলিশ চাইলে আপনাকে গ্রেফতার করতে পারবে, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনারা যারা সম্মানিত চোর আছেন তাদেরকে আমি বলতেছি, আওয়ামী লীগ চোর যারা আছেন তাদেরকে বলতেছি যে ভালো হয়ে যান। ওই যে বিএনপির কে জানি গহর আছে না, কে যেন একজন, ওনার নামটা আমার পুরোটা মনে নাই, গহর রিজবিনে কে যেন আছে, উনি বলছে যে আওয়ামী লীগের যারা ফ্রেশ মেন্টালিটি তাদেরকে আমরা বেছে বেছে, হ্যাঁ, লিটমাস পরীক্ষা করে তাদেরকে আমরা আমাদের দলে নিব, ঠিক আছে? তো যান, লিটমাস পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হয়ে যদি বিএনপিতে যাইতে পারেন যান, তাও ভালো, ঠিক আছে? তাও দেশটার মধ্যে আর আওয়ামী লীগ আসবে এই আশাটা আর কইরেন না কোনোদিন, বুঝছেন? আসবে, 100 বছর পরে আসবে আওয়ামী লীগ। আমরা বলছি অনেক আগে থেকে, 100 বছর পরে আসবে আওয়ামী লীগ, ঠিক আছে? আরও অনেকে অনেক কথা বলতেছে বিএনপির। তো আমার মনে হয় কি যে আসলে ওই যে বিএনপির শিক্ষা হয় নাই, এবং সামনে বিএনপির শিক্ষা হবেও না কোনো দিন, ঠিক আছে? বিএনপির প্রতি আসলে মানুষের মন ভালোবাসা মানে সব কিছু উঠে যাচ্ছে। তো এনিওয়েজ, আমি একটু প্রথম কথায় ফিরে আসি, যে আমি এটা রেকর্ড রাখলাম আজকে, যে এত স্টুডেন্ট কখনো কোনো দিন পৃথিবীর কোনো সরকার মারে নাই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর আওয়ামী লীগ যারা করেন তারা সাবধান থাকেন, এখন থেকে আর কোনো কিছু পোস্ট টোস্ট দিয়েন না।